20 টাকার তারাবির প্রতি ইজমা হয়েছে, মিথ্যা কথা। ইমাম তিরমিজি সেই সময় 806 নম্বর হাদিসের অধীনে বলেছে তারাবি 20 টাকাত না 40 টাকাত না 29 টাকাত, এটা নিয়ে ইখতিলাফ আছে। ইজমা তখনই খতম হয়ে যায় যখন ইখতিলাফ থাকে। কথা কি বুঝতে পারছেন? 20 টাকা সুন্নাত, 20 টাকাতে প্রতি ইজমা আছে, 20 টাকা নবী পড়েছে, 20 টাকা তো ওমর বিন খাত্তাবের জামানা থেকে শুরু হয়েছে। এই দাবিগুলোর অধিকাংশ সিংহভাগই মিথ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। বর্তমান লা মাযহাবী নামধারী আহলে হাদিসরা দাবি করে এবং বলে 20 রাকাত তারাবির উপর যে সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এটা হলো মিথ্যা কথা। 20 টাকার তারাবির প্রতি ইজমা হয়েছে, মিথ্যা কথা। তো প্রিয় দর্শক, তাদের এই কথা বা তাদের এই দাবিটা কতটুকু সত্য, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই কি 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে কিনা। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে আপনাদের সামনে কিছু দলিল পেশ করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে 1 নম্বর দলিল আল মুগনি ইবনে কুদামা, এই কিতাবের 2য় খণ্ড 904 নম্বর পৃষ্ঠা। ওয়া আজমা আলাইহি সাহাবাতু ফি আসরিহি, অর্থাৎ 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে 2য় দলিল হলো ফাতহুল ইলাহ শরহে মিশকাত, এই কিতাবের 2য় খণ্ড 130 নম্বর পৃষ্ঠা। আজমা সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, অর্থাৎ 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। এ ব্যাপারে 3য় নম্বর দলিল ইত্তিহাফু সাআদাতিল মুত্তাকিন, এই কিতাবের 3য় নম্বর খণ্ড 422 নম্বর পৃষ্ঠা। ওয়া আজমা আলাইহি সাহাবাতু ফি আসরিহি ওয়া বিল ইজমাই ফি উমর ওয়া আখাযা আবু হানিফা ওয়ান নববী ওয়াশ শাফিঈ ওয়াল জুমহুর, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগে 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবির উপর ইজমা হয়েছে। অতঃপর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম নববী রহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ, ইমাম আহমদ রহিমাহুল্লাহ সহ জমহুর উলামায়ে কেরামগণ 20 রাকাত তারাবিকে গ্রহণ করেছেন। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে 4 নম্বর দলিল হলো কাশাফুল কান্না, এই কিতাবের 1ম খণ্ড 425 নম্বর পৃষ্ঠা। ওয়াহাদা ফি মুজিন্নাতি সাহাবাতি বিহাদরাতি সাহাবাতি কানা ইজমাআন, অর্থাৎ 20 রাকাত তারাবি সকল সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে পরামর্শক্রমে হয়েছিল, সুতরাং এটা ইজমা হয়ে গেল। 5 নম্বর দলিল কিফায়াতুল আখিয়ার, এই কিতাবের 113 নম্বর পৃষ্ঠা। ওয়া আজমা আস-সাহাবাতু মাআহু আলা যালিকা ওয়া ফাআলা উমর যালিকা, অর্থাৎ 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির উপর ইজমা করেছেন, 20 রাকাত তারাবি পড়িয়েছেন। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে 6 নম্বর দলিল মাতালিবু উলিন নাহি ফি শরহি গায়াতিল মুনতাহা, এই কিতাবের 1ম খণ্ড 553 নম্বর পৃষ্ঠা। ওয়াহাদা ফি মুজিন্নাতি সাহারাতি বিহাদরাতি সাহাবাতি ফাকানা ইজমাআন, অর্থাৎ 20 রাকাত তারাবি সকল সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এবং পরামর্শক্রমে হয়েছিল, সুতরাং এটাও ইজমা হয়ে গেল। এ ব্যাপারে 7 নম্বর দলিল উমদাতুল কারি শরহুল বুখারী, এই কিতাবের 11 নম্বর খণ্ড 180 পৃষ্ঠা। ওয়া হুয়া সহিহু আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবাতি, অর্থাৎ সাহাবায়ে কেরামের কোনো রকম ইখতিলাফ ছাড়াই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 রাকাত তারাবি পড়ানোটা সহিভাবে প্রমাণিত। এ ব্যাপারে 8 নম্বর দলিল হলো মিরকাতুল মাফাতিহ, এই কিতাবের 3য় নম্বর খণ্ড 346 নম্বর পৃষ্ঠা। আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, অর্থাৎ সকল সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির উপর ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যমত করেছেন। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে এ ব্যাপারে 9 নম্বর দলিল ইরশাদুস সারি, এই কিতাবের 3য় নম্বর খণ্ড 578 নম্বর পৃষ্ঠা। ওয়াকাদ আদ্দু মা ওয়াকা ফি জামানি উমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ইজমা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে 20 রাকাত তারাবির সংখ্যা নির্ণয় হয়েছে সেটা ইজমা অনুযায়ী হয়েছে। এ ব্যাপারে 10 নম্বর দলিল তাওজিহুল আহকাম মিন বুলুগিল মারাম, এই কিতাবের 3 নম্বর খণ্ড 565 নম্বর পৃষ্ঠা। ক্বালা ইবনু আব্দুল বার ওয়া আদ্দু মা ওয়াকা ফি জামানি উমর কাল ইজমা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে 20 রাকাত তারাবির সংখ্যা নির্ণয় হয়েছে সেটা ইজমা অনুযায়ী হয়েছে। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। এ ব্যাপারে 11 নম্বর দলিল তাওজিহুল আহকাম মিন বুলুগিল মারাম, এই কিতাবের 3 নম্বর খণ্ড 566 নম্বর পৃষ্ঠা। লিআন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআন নাস আলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকানা ইউসাল্লি বিহিম 20 রাকাত, অর্থাৎ কেননা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে একত্র করে সকল সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, সুতরাং এটা ইজমা। এ ব্যাপারে 12 নম্বর দলিল দলিলুল ফালিহিন লিতুরুকি রিয়াজিস সালিহিন, এই কিতাবের 6 নম্বর খণ্ড 360 নম্বর পৃষ্ঠা। ফাকানা বিমানজিলাতিল ইজমা ইস-সুকুতি, অর্থাৎ সকল সাহাবায়ে কেরামের উপস্থিতিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কিন্তু কোনো সাহাবী এর বিরোধিতা করেননি, সুতরাং এটা ইজমায়ে সুকুতি হয়ে গেল। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। এ ব্যাপারে 13 নম্বর দলিল ফতোয়ায়ে আজিজি 1ম খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। অবরি আদত ইজমা সুদাবুদ, অর্থাৎ 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। এ ব্যাপারে 14 নম্বর দলিল আউনুল বারি লিহল্লে আদিল্লাতি সহিহিল বুখারী, এই কিতাবের 2 নম্বর খণ্ড 868 পৃষ্ঠা। আহলে হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান লিখেছে ওয়াকাদ আদ্দু মা ওয়াকা ফি জামানি উমর কাল ইজমা, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে 20 রাকাত তারাবির সংখ্যা নির্ণয় হয়েছে সেটা ইজমা অনুযায়ী হয়েছে। 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। এই ব্যাপারে 15 নম্বর দলিল মাজমুউল ফতোয়া লিশাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কিতাবের 23 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠা। ফাইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতিরু বিসালাসিন, ফারাআ কাসীরুম মিনাল উলামাই আন্না যালিকা হুয়া আস-সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরি ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন, অর্থাৎ নিশ্চয়ই প্রমাণিত আছে যে রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। আর অধিকাংশ উলামায়ে কেরামের মতে 20 রাকাত তারাবি পড়া হলো সুন্নাহ, কেননা তিনি মুহাজির এবং আনসার সকল সাহাবীদের উপস্থিতিতে 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কিন্তু তাদের কেউ তা অস্বীকার করেনি। তাহলে প্রিয় দর্শক, এই সকল উলামায়ে কেরামদের বক্তব্য থেকে, এই সকল কিতাব থেকে এটাই প্রমাণিত হয় যে 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, তাহলে আমরা এবার জেনে নেই যে ইজমা কাকে বলে। ইজমার সংজ্ঞার ব্যাপারে শরহুত তালবিহ আলা তাওজি, এই কিতাবের 2 নম্বর খণ্ড 89 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে আল ইজমা ও লুগাতান আল আজমু ইউকালু আজমা ফুলানুন আলা কাযা, অর্থাৎ ইজমায়ের শাব্দিক অর্থ হলো আজম করা বা দৃঢ় সংকল্প করা। যেমন নাকি বলা হয় যে অমুক ব্যক্তি এই কাজে ঐক্যমত হয়েছেন। আর ইজমার পারিভাষিক অর্থ হল আল ইজমা ও ইস্তিলাহান ইত্তিফাকুল মুজতাহিদিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসরিন আলা হুকমিন শরঈয়্যিন, অর্থাৎ কোনো একটি যুগে কোনো হুকুমের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মুজতাহিদগণ ঐক্যমত হওয়াকেই ইজমা বলে। এখানে সব যুগের আলেমদের ঐক্যমত হওয়া শর্ত না। ইজমার আরেকটি সংজ্ঞা আমরা জেনে নেই, ইত্তিফাকু মুজতাহিদিনা সালিহিনা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আসরিন ওয়াহিদিন ফি আমরিন কওলিয়্যিন আও ফি'লিয়্যিন,
অর্থাৎ কোনো একটা যুগে কওলি অথবা ফেলি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেককার মুজতাহিদগণের ঐক্যমত হওয়াকেই ইজমা বলে। অর্থাৎ ইজমার জন্য সকল যুগের মুজতাহিদগণের ঐক্যমত হওয়া শর্ত না, এবং এটা কখনো সম্ভব না। আর কোনো ইজমাকৃত বিষয়ে যদি পরে কেউ এসে তাতে দ্বিমত করে তাহলে সেই ইজমা ভঙ্গ হয় না। যেমন নাকি সাহাবায়ে কেরামদের ইজমা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন, আর এখন যদি কেউ এসে তাতে দ্বিমত করে তাহলে কিন্তু তার খেলাফত বাতিল হবে না। ঠিক তেমনিভাবে 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামদের ইজমা হয়ে গেছে। সুতরাং এখন যদি কেউ এসে সেই 20 রাকাত তারাবির উপর ইজমাকে বাতিল বলে তাহলে তার কথাও গ্রহণযোগ্য হবে না। তাহলে এই আলোচনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে 20 রাকাত তারাবির উপর সকল সাহাবায়ে কেরামদের ইজমা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।